المسلمين يلتقيان فليتصافا إلا كفر لهما قبل أن يتفرقا رواه ابن ماجه আমার উম্মতরে মুসলমানের সাথে মুসলমানের দেখা হলে সালাম দাও, সালাম দেওয়ার পরে তোমরা মুসাফা করো। মুসাফা করলে আমার উম্মত দুইজনের হাত আলাদা হওয়ার আগে মহান আল্লাহ দুইজনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সেই হাদিস মুসাফা করলে হাত সেপারেট হওয়ার আগে আল্লাহ মাফ করে দেয়। এই ক্ষমতা কি আল্লাহর আছে? তার তো ভালোই না। আর দুইটা শুনে এমন দেশে সালামও নাই, মুসাফাও খুব কম। সালাম দেয় সালাম আলাইকুম, আলাইকুম। আবার সালাম দিলে বা হাত দেয়, আবার বুকে হাত দিয়ে, আবার এমনি সুমাও খায়। ভেসের আর শেষ নেই। আমি মক্কা মদিনায় বহু লোকের সাথে মুসাফা করার সুযোগ আল্লাহ মিলাইছে, মুসাফা করছিলাম, কেউ বা হাত দেয় না। আমার দেশে বা হাত না দিলে বলে মুসাফা শুদ্ধই হয় না। এ বলেই নিয়ে কথাটা মনে থাকবে না। ডান হাত আর বা হাত, এর ফার ডিফারেন্স বিটুইন দিস, দুটার মধ্যে তফাৎ আছে। এই হাতের ফাংশন, এই হাতের ফাংশন আলাদা। এই হাতের ফাংশন হল ইটিং, ফিটিং, সেটিং, রাইটিং এন্ড করসপন্ডিং। এই হাতের ফাংশন ওয়াশিং এন্ড ফিনিশিং। একজন কইছে দাদা কি কইলা বুঝলাম না। তখন ডান হাতের কাম হলো ইটিং, খাওয়া দাওয়া, ফিটিং নাট বল্টু ফিট করা, সেটিং জিনিসপাতি সেট করা, রাইটিং ডান হাতে লেখা, করসপন্ডিং ডান হাতে লেনদেন। বাঁ হাতের কাম ওয়াশিং এন্ড ফিনিশিং, ওয়াশিং টয়লেটে লাইন ক্লিয়ার করা, ফিনিশিং নাক ঝাড়া, ময়লা টলা থাকলে সাফ করা। ডান হাতের কাম বাঁ হাত দিয়ে হবে না, বাঁ হাতের কাম ডান হাত দিয়ে হবে না। এটা যে ব্যক্তি বুঝে না, পাবনা কাগজে ভর্তি করা ছাড়া বুদ্ধি নেই। পাগলা কারণ আছে, পাবনা মেন্টাল হসপিটাল। মুসাফা বাঁ হাত দিয়ে হয় না, বাঁ হাত দিয়ে খাওয়া চলবে না, বাঁ হাত দিয়ে কি লেনদেন চলে না। কোন কারো ছেলে যদি কাউকে বাঁ হাত দিয়ে পানি দেয়, এক গ্লাস দুধ দেয় বা চা দেয়, তাহলে মানে এই ছেলেটা কারবে স্বভাব নাই, চরিত্র নাই, কিছুই শিখে যায়। বাঁ হাত দিয়ে আবার গ্লাস দিল, থাল দিল, প্লেট দিল, চামচ দিল, বলবে কিনা? হ্যাঁ, কাজটা বলছে রাইট। মানুষ বেয়াদব বলবে, বাঁ হাত দিয়ে দিল কেন? ছেলেটা কার? বাবা তুমি কার ছেলে? তোর বাপ কি করে? বেশি ছবিগিরি খুব খারাপ। অনেক দিন আদান দেয়, ওয়াক্ত হয় না, আগে আদান দিয়ে বসে থাকে। ওই আদান হবে না। ইফতারের চাই ভারী ইফতার করে বসে আছে, রোজা হবে না। বেশি ছবিগিরি ভালো না। কুরবানি দিতে হবে নামাজ পড়ার পরে, কুরবানি দিল কুরবানি নামাজের আগে, কুরবানি হবে না। ফিতরা দিতে হবে নামাজের আগে, ফিতরা দিল নামাজের পরে, কাম হবে না। এটা জানেন কিনা জানি না। কত হয়ে আদান, আবার আদানের আগে কেয়ার পরে, গজল করে, ডাকা হাঁকা করে, তারপর আদান দেয়। এই মানুষের মারা লাগবে। আদানের আগে পরে কোনো সাউন্ড চলবে না, কোথাও নাই। দেখেন মক্কা মদিনায় যাই, তাইফে যাই, জেদ্দায় যাই, কোথাও কোনো আদানের আগে সাউন্ড নেই। আমি ভারতেও মাহফিলে গিয়েছিলাম, যে ওখানেও আদানের আগে পরে সাউন্ড নেই। এই ভেজাল বাংলাদেশে বেশি সুবিধি দেখা। মন খারাপ করলে আপনারা বলে যায় যে আদানটা অফ করছে, ও আদান আল্লাহ বুঝুক না। এই সিরাজগঞ্জের আলমগীরের কাছে জীবনে আনবো না, আমি জীবনে আসবো না। আমি কিছু হক কথা বলবো, কার কার বুদ্ধিতে যাবে আল্লাহ ভালো জানে। আজানের টাইম না জানলে ইমাম সাহেবের সাথে আলোচনা করে টাইম ঠিক করবেন। এখন আজানের টাইমে সুন্দর সুন্দর চাপ পাওয়া যায়। আগে ইফতারের আজানের কোনো চাপ ছিল না। এখন মানুষের অত বোকা না, সচল, সদা, সতর্ক, অ্যালার্ট। আমি বলছিলাম কোরআনের মাহফিলে যারা কোরআন হাদিস শোনার জন্য আসে, অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সালাম দেওয়ার পরে যে মুসাফা করে, দুই হাত আলাদা হওয়ার আগে মহান আল্লাহর নবী বললেন, মহান আল্লাহ পাক তার সব গুনাহগুলো মাফ করে দেয়। আর দুইটা আরেকটা
একটা শোনেন নাহলে দুইটা শোনেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাসাল বুজুয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাকরুজা মিন তাতি আসফারিহি। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। আমার উম্মতরে যখন তুমি ওযু করবা প্রথমে হাত ধুইবা, হাতের গুনাহ চলে যাবে। তারপরে তুমি মুখে পানি দিবা, মুখের গুনাহ চলে যাবে। পরে নাক ধুইবা, নাকের গুনাহ চলে যাবে। মুখমণ্ডল ধৌত করলে মুখমণ্ডলের গুনাহ চলে যাবে। তারপরে ধুইবা, ডান হাতের গুনাহ চলে যাবে। বাম হাত ধুইবা, বাম হাতের গুনাহ চলে যাবে। মাথা মশো করবা, মাথার গুনাহ চলে যাবে। কান মশো করলে কানের গুনাহ চলে যাবে। ডান পা ধুইবা, ডান পার গুনাহ চলে যাবে। বাম পা ধৌত করবা, বাম পায়ের গুনাহ চলে যাবে। আমার উম্মত রে, ওযু করার পরে তোমার হাতের পানি যখন টপ টপ করে পড়বে, হাতের এই সারার নিচে যে গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ সাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাত্তা তাহাতি মিন আসফারি। হাদিসটা বুখারী মুসলিম তে ওযু করলে গুনাহ মাফ। বেনামাজি ওযু করে? ওযু বুঝে? লা বুযুবা লিমান লাম ইয়াসকুর ইসমাল্লাহ আলাইহি। আমার উম্মতের ওযুর আগে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ না বললে ওযু হয় না। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জু ফায়াবলুগু আও ফায়াসবুগুল বুযুয়া সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার উম্মত রে, তোমরা যদি ওযু করার পরে এই কালেমাটা একবার পড়ো, আপনি পড়েন আর আপনার স্ত্রী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, দাদা, দাদি, নানা, নানি এবং আপনার বন্ধু বান্ধব, আপনার সমাজকে ওযু করার পরে কালেমাটা একবার পড়েন। আর হাদিসে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফুতিহাত আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতু ইয়াদখুলু মিনাইহা শার। আমার উম্মতের ওযু করলা সুন্দর করে, তারপরে এই কালেমাটা একবার পড়ই। আর কিয়ামতের দিন তোমার জন্য মহান আল্লাহ জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন। যেদিক দিয়ে তোমার জান্নাতে যেতে মন চায় ওই দিক দিয়ে তুমি জান্নাতে যাইবা। খুশি না দাদা? কষ্ট হলেও ওযু করবেন ভালো করে। গুনাহ তো সাফ আছে, জান্নাতে যাওয়ার লাইন ক্লিয়ার ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি আওলা ইয়াউমুল কিয়ামাতি কুবরা মুহাজ্জালুন সারিল বুদুই। আমার উম্মতের কিয়ামতের দিন, এই হাদিসটা মুসলিম শরীফে আছে। আগের যে হাদিস পড়লাম ওটা মুসলিম শরীফে আছে। আমার উম্মতের কিয়ামতের দিন, আমার উম্মতদেরকে আল্লাহ পাক এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, আমার উম্মতকে কিয়ামতের দিন পঞ্চকল্যাণ ঘোড়ার ন্যায় তাকে ডাকা হবে। একটা মাঠে যদি হাজার হাজার ঘোড়া থাকে, ঘোড়াগুলো আপনার চিন্তা ব্যয় করতে হলে কয়েকটা পদ্ধতি আছে। বলে কি, যদি ঘোড়ার মুখটা, পা সামনের দুইটা পিছন দুইটা যদি সাদা হয়, লাখ লাখ ঘোড়ার মধ্যে আপনি চিনে ফেলবেন এগুলা আমার ঘোড়াও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনা সারিল বুদুই, যারা ওযু করবে নামাজ পড়ার আগে তাদের হাত আর মুখ আর পা দুইটা পূর্ণিমা চাঁদের মতো চকচক ঝকঝক করবে। দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেললেন এগুলা আমার উম্মাহ। মিনা সারিল বুদুই, ওযু করার হাদিসটা মুসলিম শরীফ।